আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিনানঘাটার গেদুল আছেন কেমন আপনারা? ভালো আছেন তাই না? আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগতে আছে? অনেক ময়মুরব্বীরা বসে টেনশন করতে আছে যে মমতাজ মার্কা অনুষ্ঠান আবার হুজুররা শেখে করতে যাচ্ছে, তাই না? কারণ ওই মুরব্বীরা জীবনকালে মমতাজের গান শুনিয়ে আসতে আছে, এই কারণে এরা মনে করে মমতাজ ছাড়া মনে আর কেউ গান পারে না, ঠিক না? হুজুররাও গান পারে। হুজুররা 1400 বছর আগের থেকে গান গাইয়ে আসতে আছে, এমনকি জান্নাতে যেও হুজুররা গান গাবে। কিন্তু মাঝখান দেশ ভেজাল পাতায় দিছে ওই মমতাজরা। ওরা আপনাকে ওই বুক ফেটে যাও গান শোনাই আপনাকে মগজ এমন ভাবে ধুলাই করছে, আপনারা মনে করছেন যে এখন গান বাজনা বলতেই মনে হয় খালি মমতাজরাই পারে, আর কেউ পারে না, তাই না? আজকের যে অনুষ্ঠানটা একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান না, এই অনুষ্ঠানের ব্যাপারে যখন এলাকায় প্রচার প্রসারণা হয়েছে, এলাকার একদল মুরব্বী বলছে যে হুজুর আবার এগুলো করে থাকি, বলছে না? কারণ কি, এই মমতাজরা আমাদের যুব সমাজের মগজ ধোলাই করছে যাত্রাপালা আর এই গান বাদ্যর অনুষ্ঠান করে বেড়ে, ঠিক কিনা? এবং তাদেরকে বুঝাইছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে এই বুক ফেটে যাওয়া গান আর ঢোল তবলা হারমোনিয়াম বাজানো, এটাই সংস্কৃতি, এর বাইরে কোনো সংস্কৃতি নাই। আচ্ছা, আপনারা তো শুনছেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম, ঠিক কিনা? তাইলে আমরা কিভাবে আনন্দ করব সেটাও ইসলামে আছে না? আমরা কিভাবে হাসি আনন্দ ফুর্তি করবো এটাও ইসলামে আছে কিনা? নাকি খালি আপনার ওই তবলিগের 6 নাম্বার আর রোজুর ফরজ আর গোসলের ফরজ আছে, এর বাইরে কিছু নাই ইসলামে? অবশ্যই আছে। আমাদের পেয়ারা হাবিব ও সাহাবাই কেরামের সঙ্গে হাসি মজাক করছেন না? আপনারা শোনেন নাই? তাবলিগে যেও তো শোনার কথা, ফাজাইলে আমলেও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পরস্পর হাসি আনন্দ করছে, বিয়ে বাড়িতে খেজুর ছিটাইছে, শুনছেন না? খেজুর কারাগারি করছে। হাসি আনন্দ ইসলামেও আছে, কিন্তু যেই হাসি আনন্দের দ্বারা কোনো গুনাহ হয় না সেটাই ইসলামের হাসি, আর যেই হাসি আনন্দের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা থাকে সেটাই ইসলামের বিদ্বেষী হাসি। তো এতটুকু পার্থক্য আমাদের বুঝতে হবে। যেহেতু ইসলাম আমাদের কমপ্লিট জীবন ব্যবস্থা, সুতরাং আমাদের আনন্দ উদযাপন করার নিয়ম ইসলামের মধ্যে আছে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু আমরা শুধু ওযুর ফরজ আর গোসলের ফরজ নিয়ে পড়ে রয়েছি, যার কারণে বিয়ে বাড়িতে কেমনে আনন্দ করতে হয় এটা আর জানি না। তখন আমরা মনে করি যে বিয়ে বাড়ি আনন্দ করার তরিকা মনে হয় ইসলামে নাই, যাই হিন্দু কাছ থেকে ধার করে নিয়ে আসি। পরে হিন্দু কাছ থেকে ধার করে ওদের সংস্কৃতি এই ডেক্সে টাইনে ধুমধারাক্কা হিন্দি গান বাজায় আর নাচানাচি করে না? মসজিদের সভাপতি সাহেব তার মাইয়ের বিয়েতে দেখা যায় ডেক্সেট নিয়ে চলে আইছে। তারা যদি জিজ্ঞেস করেন যে সভাপতি সাহেব আপনি আপনার মাইয়ের বিয়ে নিয়ে আসছেন ডেক্সেট, আপনি না মসজিদের সভাপতি, ওই বিয়ে বাড়ি একটু আনন্দ ফুর্তি না করলে কি হয়? মানে উনি মনে করছেন বিয়ে বাড়ি আনন্দ ফুর্তি কেমনে করতে হবে এটা বোধহয় ইসলামে নাই, তাই হিন্দুদের কাছ থেকে ধার করে নিয়ে আসে। বিয়ে বাড়িতে কেমনে আনন্দ করতে হয় এটাও ইসলামে আছে, ঠিক কিনা বলেন? তো এই সংস্কৃতি মুসলমানদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, এই সংস্কৃতি আমাদের বুঝতে হবে, আমাদের চর্চা করতে হবে। এই সংস্কৃতি আপনাদেরকে বোঝানোর জন্য আজকে আমাদের সামনে নববীর শিল্পী গোষ্ঠী, তারপর আমি আসছি আপনাদের সালাত হিসেবে। ওই গজল শুনতে শুনতে পোতাই যাবেন না, আমি